1971 সালে যুদ্ধের স্মৃতি, আগের রাজনীতি সবকিছুর জন্য শেখ মুজিব তাকে যেরকম থ্যাঙ্কস জানাই, কৃতজ্ঞতা জানাই, কিন্তু এর পরবর্তীতে আমাদের এই বাংলাদেশে এই যে দুর্ভিক্ষ হয়েছিল সেটাও কিন্তু তার দুঃশাসনের কারণে। উনি হতে পারে একজন ভালো বক্তা, উনি একজন ভালো শাসক ছিলেন না। ওনার শাসনে মানুষ নিপীড়িত হয়েছে, প্রায় 34,000 মানুষ খুন হয়েছিল, এগুলো ভুলে গেলে চলবে না। এবং শুধু খুন না, সেই সময় প্রথম ইন্ডেমনিটি আদেশ পাশ করা হয় যে এই যে যারা খুন হয়েছে তাদের পরিবার বিচার চাইতে পারবে না, যারা খুন করেছে তারা সরল বিশ্বাসে এই খুন করেছে বলে একটা ডকুমেন্টেড করেন উনি। এটাই ছিল প্রথম ইন্ডেমনিটি আইন। সেই যে ঋণ, সেই ঋণের শোধ শেখ হাসিনা এটা দেখায় সবসময় তার রক্ত, সেই গল্প শোনাইতো, স্বজন হারানোর বেদনা। আমার কথা, ওনার পরিবারের সদস্যদের রক্ত, গরম রক্ত বের হয়েছে। আর 24-এর গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছে তাদের শরীর থেকে রক্ত বের হয়নি, এটা পানি বের হয়েছে, তাই তো? পানি বের হয়েছে। আবার হেফাজতের সময় বলেছিল রং মাখিয়ে হুজুররা এগুলো নাটক করছে, তাই না? বলছে না এগুলো? আজকে সবগুলো কষ্ট আংশিক। আর একটু ভালো হতো, আমরা কিছু যারা সামনের সারিতে লড়াই করেছিলাম, আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা যেভাবে হোক শেখ হাসিনাকে কট দিব, কিন্তু আমরা সেই টিমটা জেলে ছিলাম। শেখ হাসিনা জেনে আমাদেরকে জেলে বাড়াইছিল। আমরা যদি থাকতাম তাহলে আমরা সেনাবাহিনীকে ম্যানেজ করতে পারতাম তাকে কট দেওয়ার জন্য। তো এখনো এইটা আমরা স্বস্তি পাচ্ছি। এর পরবর্তী স্বস্তি পাবো এই যে 2000 মানুষকে যে মারলো, এই 2000 মানুষকে মারছে, এটার বিচারের মধ্য দিয়ে স্বস্তি। আমরা খুবই কষ্ট পাই যখন দেখি 585 জনকে জামিন দেওয়া হয়েছে। গতকালকে সুনামগঞ্জের এমপি জামিন পেয়েছে। এই যে জামিন দিচ্ছে, সাবের হোসেন চৌধুরীকে আপনার জামিন দিয়েছে ম্যাজিস্ট্রেট, হাইকোর্ট থেকে না, জেলা জজ না, সিম্পলি একটা ম্যাজিস্ট্রেট। যে ম্যাজিস্ট্রেট আপনার হলো চুরির মামলাতেও জামিন দেয় না, সাহস করে না, সে একটা 4টা খুনের মামলার আসামি সাবের হোসেন চৌধুরী, তাকে জামিন দিয়েছে। এগুলো দেয় কিভাবে, কারা দিচ্ছে? তারা কি দেখে না এই খুনের বিষয়টা? আমরা খুবই কষ্ট পাই। 585 জনকে জামিন দেওয়া হয়েছে, যাদেরকে আমরা এখানে বসিয়েছি। তোমাদের আমানতদারিতা তোমরা রক্ষা করনি, তোমরা চুপ করে দেখছো, কেউ একটা প্রতিবাদ করনি যে এই জামিন আমি মানি না। তোমরা সব মাইনে নিছো, এটাই আমাদের দুঃখ। আমরা যারা গুলিবিদ্ধ হয়েছিলাম, আহত হয়েছিলাম, তারা আমাদের ইচ্ছা কি জানো? ধানমন্ডির 32 নম্বর বাড়ি, বঙ্গবন্ধু শেখ মুজিবের বাড়ি। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থী যারা, তারা কিন্তু আসলে সেই বাড়িটি ভেঙে দিচ্ছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বাড়ির যে জানালা, বাসার যে জানালা, সেই জানালা গ্রিল হাতে নিয়ে কিন্তু উল্লাস করছে ভেঙে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থী যারা, তারা, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে বাড়িটির সামনে কিন্তু সেনাবাহিনী আসার চেষ্টা করেছিলেন। গেটের সামনে থেকে কিন্তু ছাত্রদের বাধার সম্মুখে তারা কিন্তু ফিরে যেতে বাধ্য হয়। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দর্শক। ভেঙে দেওয়া হচ্ছে ধানমন্ডির 32 নম্বর বাড়ি, বঙ্গবন্ধুর বাড়ি। সেই বাড়ি সর্বশেষ স্মৃতি আর কি, সেই স্মৃতি কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সাধারণ বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী তারা কিন্তু আসলে এই মুহূর্তে এই ধানমন্ডির 32 নম্বর বাড়িটি ভেঙে দিচ্ছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সাধারণ যে শিক্ষার্থী, তাদের কিন্তু মানে চোখে পড়ার মতো যে উপস্থিতি দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32-এর যে বাড়ি, সেই বাড়ির সামনে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আরো দেখতে পেয়েছি যে সেনাবাহিনীর কিন্তু একটি দল কিন্তু এই বাসার সামনে আসার চেষ্টা করেছিলেন। এই যে গেট দেখতে পাচ্ছেন, গেটের সামনে থেকে কিন্তু তাদেরকে ঘুরে যেতে বাধ্য করেছেন সাধারণ শিক্ষার্থীরা দর্শক।